শেষ পর্যন্ত সব সত্যিটা জেনে গিয়ে পারুলকে সিঁদুর পরিয়ে বিয়ে করলো রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান তো পারুলকে কিডন্যাপ করে নিয়ে এসে ঘরের মধ্যে আটকে রেখেছে। এরপর রায়ান বারবার করে একটা কথা বলতে থাকে, কোনোভাবেই আমি পারুলকে এখান থেকে মুক্তি দেব না, ও এখানেই থাকবে। ওর বিয়ে করার শখ আমি একেবারে শেষ করব। আমার দাদুর বিজনেস যা হবার হোক, ওকে কোনোভাবেই বলিদান দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তেই বারবার করে রায়ানকে ডাকাডাকি করতে থাকে পারুল আর বলে, প্লিজ দরজাটা খুলে দে, তুই এরকম বাড়াবাড়ি করিস না। কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না রায়ান আর বলে, আমি কোনোভাবেই খুলে দেব না, তোর যা ইচ্ছা তুই কর। এরপরেই পারুল ভাবে এইভাবে তো হবে না, অন্য রকমের কোনো ব্যবস্থা করতে হবে। আর সেই জন্যই অন্যদিকে রায়ান চলে গেছে পারুলের জন্য খাবার আনতে। পারুলকে খাবারটা দিয়ে দেয়। এরপর পারুল বলে, আমার পায়ে খুব চোট লেগেছে, খুব ব্যথা করছে রায়ান, আমার খুব কষ্ট হচ্ছে। পারুলের কষ্ট হচ্ছে শুনে একদমই আর ঠিক থাকতে পারে না রায়ান। বন্ধুদেরকে বলে, এই চাবিটা কোথায়, ওর পায়ে কষ্ট হচ্ছে, ঘরটা খুলে দিতে হবে। তখনই বন্ধুরা বলে, এই না, এখন আর ঘর খুলিস না রে রায়ান, অন্য কিছু হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। রায়ান তখন বলে, কোনো গন্ডগোল হবে না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব, চাবিটা দে। আমার বউ এইভাবে ছটপট করবে আর আমি এখানে থাকবো ঠিকঠাক? না, কখনো হয় না। এরপর চাবি দিয়ে রায়ান চলে গেছে দরজাটা খুলতে। দরজা খোলার পর পারুলকে আর খুঁজে পায় না। এরপর পারুল রায়ানকে রীতিমতো হাতে কামড়ে দিয়ে সেখান থেকে কোনো রকমের বন্ধুদেরকে ম্যানেজ করে বেরিয়ে আসে। এর মধ্যেই পরিতোষবাবু বলে, আমি রায়ানকে যেমন চিনি সেরকম আমি পারুলকেও চিনি, কোনোভাবেই পারুল ঠিক থাকতে পারবে না, ও যেভাবেই হোক না কেন আসার চেষ্টা করবেই এখানে। বলতে বলতে পারুল চলে এসেছে। তখন পরিতোষবাবু বলে, বললাম না যে ঠিক ও আসবেই, আসলো তো, এবারে যা আছে ব্যবস্থা করে ফেলো। অন্যদিকে রায়ানও চলে এসেছে আর বলে, তুই এই বিয়েটা করতে পারিস না পারুল, কোনোভাবেই পারিস না। ঠিক তখন পরিতোষবাবু বলে, তুমি একটা কথা বলো, তুমি কি পারুলকে ভালোবাসো? বাসো না তো তাহলে কেন শুধু শুধু পারুলের জীবনটা নষ্ট করতে চাইছো? পারুলের জীবন তুমি কোনোভাবেই নষ্ট করতে পারবে না, অন্তত আমি নষ্ট হতে দেব না। এরপর দুজন বডিগার্ডকে ডেকে রায়ানকে আটকে রাখতে বলে। পারুলকে বিয়ের কনে হিসেবে সাজিয়ে নিয়ে চলে এসেছে রুক্মিণীরা। তখনই মনে মনে ভাবতে থাকে পারুল, যাকে আমি ভালোবেসেছিলাম, যার সাথে সারাটা জীবন থাকবো ভেবেছিলাম, আর থাকা হলো না। এরপরেই তখনই পারুলের সাথে রিকসুন্দরের বিয়ের ব্যবস্থা শুরু হয়ে গেছে। রিকসুন্দর পারুলকে বলে, আজকে কিন্তু আপনাকে সত্যি খুবই সুন্দর লাগছে। ঠিক তখন মল্লার বলে, এই হচ্ছেটা কি? হ্যাঁ, এটা একটা নাটক হচ্ছে, হ্যাঁ, ভুলে যেও না সেসব, ভুলে গেলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। এরপরেই ঠাকুরমশাইকে পরিতোষবাবু বলে দেয়, মন্ত্রটা একটু বেশি বড় বড় করে পড়বেন, একটু সময় লাগবে আর কি, বুঝতেই তো পারছেন বিয়েটা বেশ অন্য রকমের। এর মধ্যেই পারুল কান্নাকাটি করতে থাকে আর রায়ানকে দুজন বডিগার্ড আটকে রেখে দিয়েছে। তখনই দাদু বলে, ছেড়ে দাও ওকে। এরপর রায়ান বিরক্ত হয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যায়। তখনই পরিতোষবাবু তার বাবাকে বলে, বাবা, রায়ান তো বেরিয়ে গেল, কি হবে এখন? তখন দাদু বলে, রায়ান আবারও আসবে, রায়ানকে নিয়ে এত বেশি ভেবো না, রায়ান কি করতে পারে সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এর মধ্যেই রায়ান তো চলে এসেছে আবারও বিয়ের মণ্ডপে। আর তখনই রিকসুন্দরের হাতে সিঁদুরটা তুলে দেওয়া হয় আর বলা হয় যে এবারে সিঁদুরটা সিঁথিতে পরিয়ে দিন। তখন আর রিকসুন্দর সিঁথিতে সিঁদুর পরাতে পারে না। রায়ান তখন বলে, কিরে ওয়েট করছিস কিসের জন্য, সিঁদুরটা পরা। রিকসুন্দর বলে, অবশ্যই পরাবো। এরপর মন্ত্র পড়তে থাকে। তখনই রিকসুন্দরকে প্রাণ বলে, এত বড় মন্ত্র কোনোদিনও শুনিনি, দে 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 সিঁদুরটা দে, তোকে আর পড়াতে হবে না। এরপর সিঁদুরটা নিজেই পরিয়ে দেয় রায়ান পারুলকে আর বলে, আমি জানতাম এটা একটা গল্প, আগেই আমি পারুলকে সাবধান করেছিলাম, কিন্তু পারুল আমার কোনো কথা শোনেনি। এটা পুরোটাই একটা ফ্রড, এটা একটা নাটক, জাস্ট নাটক। আর আমাদের ডিভোর্স সেটাও হয়নি, পুরোটাই সাজানো গোছানো প্রি প্ল্যান। আর এই ঋত্বিকবাবু কোনো উকিল টুকিল নয়, ইনি একজন সাধারণ মানুষ, ইনি একজন নাটকের অভিনেতা। এরপরেই পুরো বিষয়টা
রায়ান খুলে বলতে শুরু করে। রায়ান যখন বিরক্ত হয়ে বাইরে চলে গিয়েছিল তখন বাইরে গিয়ে দেখেছিল বিভিন্ন পোস্টার মারা রয়েছে দেওয়ালে, সেগুলো যাত্রার, নাটকের, আর সেখানে রিক সুন্দরের বাবার ছবি রয়েছে। তারপরেই পুরো সত্যিটা রায়ানের কাছে ক্লিয়ার হয়ে যায়, যে রায়ান বুঝে যায় এইটা সবটাই হচ্ছে একটা পরিকল্পনা। পারুলের সাথে রিক সুন্দরের বিয়ে হবে আর রায়ান তখন নিজের মনের কথাটা পারুলের সাথে স্বীকার করবে। এইটাই ছিল একটা পরিকল্পনা। রায়ান সেটা বুঝে গিয়ে বলে দেয়, পরিতোষবাবু আর আশুতোষবাবু দুজন মিলে এই কাজটা করেছেন আপনারা। কাজটা কিন্তু আপনারা ঠিক করেননি। আমাদের দুজনকে এইভাবে বারবার পরীক্ষার মুখে ফেলে দেওয়াটা আপনাদের বোধহয় একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা কি ঠিক হয়েছে আদেও? এরপর পারুল বিরক্ত হয় আর বলে, আমার আর কারোর কাছ থেকেই কিছু জানার নেই, কিছু শোনার নেই। আর শোন রায়ান, এইসব না তোর জন্যই হয়েছে। তুই এইসব করতে বাধ্য করেছিস ওদেরকে। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে, যে আমি আর কখনোই এই বাড়িতে ফিরে আসব না। আমি এখান থেকে আজই চলে যাব। দয়া করে এই বাড়ির কেউ আমাকে যেন খুঁজতে না যায়। এরপর রুক্মিণী বুঝতে পারে পারুল অনেকটা কষ্ট পেয়েছে আর সেই জন্যই এই সমস্ত কথাগুলো বলছে, না হলে হয়তো ও এগুলো বলতো না। তখনই দাদু বলে, পারুল দিদি আমার কথাটা তো একবার শোন। কিন্তু পারুল কারুর কোনো কথাই শুনতে চায় না আর বলে, অনেক হয়ে গেছে, আমি আর এখানে এইভাবে থাকতে পারবো না। বারবার আমাকে নিয়ে এত পরীক্ষার মধ্যে ফেলা হবে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না দাদু। তার থেকে বরং রায়ান যাকে ভালোবাসে তাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক। আমার রাস্তাটা আমি ঠিক দেখে নিতে পারবো। এই বলেই পারুল রীতিমতো বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আর যা দেখার পর মৌসুমী খুব খুশি হয়, কারণ মৌসুমী চায় রায়ানের জীবন থেকে পারুলকে চিরতরে বাইরে বার করে দিতে।